সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ পয়েন্ট এমপি। তো আমরা আবার চলে এসেছি ক্লাস 8 এর কোষে দেখি 15 3 নম্বর দাগের 6 থেকে 10 পর্যন্ত। আগের ভিডিওতে করেছিলাম 3 নম্বর দাগের 1 থেকে 5 পর্যন্ত। সো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। 3 নম্বর দাগের 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 by x minus 1 plus 1 by x plus 1 plus 2x by x square plus 1 plus 4x cube by x to the power 4 plus 1। সো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি, তাই তো? দেখো, প্রথমত আমরা দেখো সব রাশিগুলোকে একসঙ্গে লসাগু করব না। তাহলে আমরা প্রথমত এই দুটো ভগ্নাংশকে নিব, তারপরে লসাগুটা করব। তাহলে দেখো এখানে লসাগু হলে আগের দিনের যে ভিডিওটা আমি করেছিলাম, আগের যে ভিডিওটা ছিল 1 থেকে 5 নম্বর দাগে, সেখানে কিভাবে লসাগু করে সমাধানটা করতে হয় আমি আশা করছি সেখানে ক্লিয়ার করে দিয়েছি। তো এখন দেখো এখানে লসাগুটা আমরা কি পাবো? x minus 1 আর পাবো x plus 1। এবার কি নেক্সট কাজ আমাদের কি থাকে? নেক্সট কাজ থাকে আমাদের এই যে নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো দেখো x minus 1, এই x minus 1 এর সঙ্গে যদি আমরা এখানকার x minus 1 into x plus 1 এর যদি ভাগ করি তাহলে কি পাবো? দেখো x minus 1 আর x minus 1 যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে? x plus 1। সো আমরা এখানে লিখতে পারি x plus 1, প্লাস ছিল প্লাস রাখলাম। তারপরে কাজ কি? তারপরে হচ্ছে এখানে দেখো x plus 1 আছে। সো এখানকার x plus 1 টা যদি এখানকার সঙ্গে ভাগ করি তাহলে কি হবে? x plus 1 আর x plus 1 যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে? x minus 1। সেই x minus 1 এর সঙ্গে উপরকার 1 এর গুণ করতে হয়, তাই গুণ করে কি পাবো? x minus 1। আশা করছি এতটা সবাই বুঝতে পেরেছো। তো তারপরে কি করতে হবে? দেখো এখানকার দেখো প্লাস 1, এখানকার মাইনাস 1 কেটে গেল। তারপরে যেটা ছিল সেটা রাখো, 2x by x square plus 1 plus 4x cube by x to the power 4 plus 1। তো দেখো এরপরের লাইনে আমরা কি করতে পারি? এখানে দেখো x আর x যোগ করলে কত হবে? আশা করছি 2x, 2x by এখানে দেখো নিচে একটা সূত্র চলে এসেছে। কি সূত্র? x x minus 1 into x plus 1। মানে দেখো এখানে আমরা যদি সূত্রটা লিখি, a square minus b square এর সূত্রটা কি হয়? a square minus b square এর সূত্র a plus b into a minus b। দেখো এই আকারে আছে। তাহলে এটাকে আমরা এখানে x square minus 1 এর স্কয়ার লিখতে পারবো কি পারবো না? বা x square minus 1। তাহলে এখান থেকে আমরা পেলাম এটা, তারপর যেটা ছিল সেটা রাখো, প্লাস 2x by x square plus 1 plus 4x cube by x to the power 4 plus 1। সো দেখো এবার আমরা কি করতে পারি? এবার আমরা দেখো নিচের এই রাশিটা এই রাশিটা এক আছে, তাহলে এই দুটো রাশি নিয়ে এবার আমরা কাজ করবো, বা এই দুটো ভগ্নাংশ নিয়ে আমরা এখন কাজটা করব। সো দেখো পরের লাইনে আমরা কি করতে পারি? ভগ্নাংশ যদি আমরা লসাগু করি তাহলে কিভাবে? x স্কয়ার মাইনাস 1 আর এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস 1। তাহলে এর নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখানকার x স্কয়ার মাইনাস 1 এটা দিয়ে নিচের এই সব ভগ্নাংশ লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস 1। সেটা কার সঙ্গে গুণ আকারে বসবে? এরপরে যে 2x প্লাস আর 2x আছে সেটার সঙ্গে গুণ করে বসবে। তো দেখো 2x ইনটু x স্কয়ার প্লাস 1, প্লাস ছিল প্লাস রাখলাম। তারপরে নেক্সট কাজ কি? এখানে দেখো x স্কয়ার প্লাস 1 আছে, এখানকার x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে এটাকে ভাগ করতে হবে। তাহলে x স্কয়ার 1 আর x স্কয়ার 1 কেটে গিয়ে কি থাকবে? x স্কয়ার মাইনাস 1। এটার সঙ্গে কি করতে হবে? তখন অপরকার 2x এর গুণ করে বসাতে হবে। 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আশা করছি এতটা সবাই ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো আরেকটা ভগ্নাংশ পড়ে আছে, এটাকে লিখে দাও 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। সো এবার আমরা এখানে কি করতে পারি? এখানে গুণটা করব আমরা। দেখো গুণ করে আমরা কি পাবো? গুণটা 2x এর সঙ্গে যদি x কিউব গুণ করি তাহলে কি পাবো? 2x কিউব প্লাস 2x, প্লাস ছিল প্লাস রাখলাম, এটার সঙ্গে এবার এটা গুণ করতে হবে, তাহলে কি পাবো? 2x কিউব মাইনাস 2x। নিচে কি পাবো? দেখো এখানে দেখো সেম আবার সূত্র চলে এসেছে। x স্কয়ার কে যদি আমরা a ধরি আর 1 কে যদি আমরা b ধরি, তাহলে এখানে এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b আবার সেই সূত্র চলে এসেছে। তাহলে আমরা এখানে কি পাবো? x স্কয়ার তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। আশা করছি এতটা সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানকার 2x আর এখানকার 2x কেটে যাবে, কারণ এটা প্লাস আকারে আছে এটা মাইনাস আকারে আছে। প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। আশা করছি এতটা সবাই বুঝতে পেরেছো। এবার একটু দাঁড়াও এক সেকেন্ড।
তো দেখো আমরা এই লাইন থেকে আমরা কি করতে পারি, নিচে কি পেয়েছি x স্কয়ার তার স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 সরি মাইনাস 1, আর উপরে কি থাকলো 2x কিউব আর 2x কিউব যোগ করলে কত হবে 4x কিউব। তারপরে যেটা ছিল সেটা লিখো প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এখানে নিচের রাশি দুটো আবার একই হয়ে গেছে, নিচে যে দুটো সংখ্যা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এবার আমরা এটাকে লসাগু করব। তাহলে লসাগু কি পাবো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1। তারপরে দেখো কি কাজ, তারপরে সেম ভাবে আগে যেভাবে আমরা ভাগ করলাম সেইভাবে ভাগ করতে হবে। x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এটা কেটে গিয়ে কি থাকবে x টু দি পাওয়ার 4 প্লাস 1, সেটা কার সঙ্গে গুণ আকারে বসবে 4x কিউব এর সঙ্গে। তাহলে 4x কিউব ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সেম ভাবে এই দিকটাও ভাগ করতে গেলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 কেটে গেল, তাহলে কি থাকবে x টু দি পাওয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এটা কার সঙ্গে গুণ আকারে বসবে উপরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 4x কিউব ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো দেখো এর পরের লাইন আমরা কি করতে পারি, এর পরের লাইনে আমরা উপরটার কাজ করি আগে, তাহলে এটার সঙ্গে আমরা এটাকে গুণ করতে হবে এখানে যে সংখ্যাটা আছে, তাহলে 4x কিউব আর x7 যোগ করলে কত, দেখো ভগ্নাংশে যখন আমরা ভগ্নাংশ বলছি সরি সূচকে যখন আমরা করবো আমরা ক্লাস 7 এ শিখে এসেছি, যদি আমাদের x কিউব ইনটু x টু দি পাওয়ার 4 এটা গুণ করি তাহলে কি হবে, গুণ মানে এখানে কি হয়ে যায় যোগ, x টু দি পাওয়ার 3 প্লাস 4 তাহলে কত হয় x টু দি পাওয়ার 7। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব মাইনাস সেম ভাবে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এখানে কি পাবো 4x টু দি পাওয়ার 7 এখানে প্লাস ছিল মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4x কিউব, নিচে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b আকারে আছে, তাহলে এখানে আমরা সূত্রটা লিখতে পারবো, কি লিখতে পারবো 4 x টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তারপর দেখো এখানে দেখো 4x কিউব আর 4x কিউব কেটে গেল, তাহলে কি থাকছে 4x সরি এখানে 7 হতো 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x টু দি পাওয়ার 7, তাহলে কত হয়ে গেল 8x টু দি পাওয়ার 7 বাই 8x টু দি পাওয়ার 7 বাই নিচে কি হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। সো 6 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই, তো এখানে আমরা এটাকে আনসার আকারে লিখতে পারি। এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 7 নম্বর অঙ্কটা বলছে b স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইনটু 9b স্কয়ার মাইনাস 16a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 25 ডিভাইড বাই 3b স্কয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। সো এটা আমরা কিভাবে সমাধান করি দেখবা, এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম 4 নম্বর অঙ্কটা 3 নম্বর দাগের 4 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেম একই ভাবে আমরা এটা সমাধান করতে পারি। কি করতে হবে, এখানে যে ভাগটা আছে সেই ভাগটাকে গুণ করতে হবে এবং যে পরের সংখ্যাটা হবে সেটাকে উল্টে দিতে হবে। তাহলে দেখো কি করতে পারি, এখানে দেখো b স্কয়ার মাইনাস 5b আছে, তাহলে এখান থেকে আমরা b টা যদি আমরা কমন নিই তাহলে কি করে থাকবে b মাইনাস 5, নিচে যেটা ছিল সেটা রাখো 3b মাইনাস 4a ইনটু এখানে দেখো আমরা এই জিনিস এই যে 9b স্কয়ার সেটাকে আমরা 3b তার স্কয়ার লিখতে পারি মাইনাস যেটা 16a স্কয়ার আছে সেটাকে আমরা 4a তার স্কয়ার এই আকারে লিখতে পারি। তো লেখা যায় কারণ কি 4 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে 16, তাই আমরা 16 এর জায়গায় 4 স্কয়ার লিখলাম, আর a স্কয়ার তো ছিল আর নিচে যেটা আছে সেটা b স্কয়ার মাইনাস 25 কে আমরা কি লিখতে পারি 25 কে আমরা 5 এর স্কয়ার লিখতে পারি কি পারি না, কারণ 5 এর স্কয়ার হচ্ছে 25, তাহলে আমরা এখানে মাইনাস 5 এর স্কয়ার। এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি পাবো এটা উল্টে যাবে, কি হবে এটা উল্টে যাবে মানে উপরে চলে যাবে ab প্লাস 5a আর নিচে চলে আসবে 3b স্কয়ার প্লাস 4ab। তো দেখো এবার আমরা পরের লাইনে কি করতে পারি b ইনটু b মাইনাস 5 যেটা ছিল সেটা রাখলাম এবং নিচে যেটা ছিল সেটাও রেখে দাও 3b মাইনাস 4a ইনটু দেখো এখানে একটা পেয়েছি 3b তার স্কয়ার মাইনাস 4a তার স্কয়ার, এখানে আমরা একটা সূত্র ভাঙতে পারি, কি কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b।
তাহলে আমরা যদি এই আকারে লিখি তাহলে এর জায়গাতে কত আছে 3b আর b এর জায়গায় কত আছে 4a। তাহলে এখানে লিখতে পারি 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a। নিচে দেখো সেম সূত্র ভাঙবে, b প্লাস 5 b মাইনাস b মাইনাস 5 ইন্টু দেখো উপরে এই দুই জায়গা থেকে কি কমন যায়, এই যদি আমরা কমন নিই কি করে যাবে b প্লাস 5 পড়ে থাকবে। এবং নিচে থেকে দেখো কি কমন যাচ্ছে, নিচে থেকে দেখো b কমন যাচ্ছে, b যদি কমন নিই তাহলে 3b প্লাস 4a পড়ে থাকবে। এই দেখো কোনটা কোনটা কাটছে, দেখো এখানকার 3b প্লাস 4a, এখানকার 3b প্লাস মাইনাস 4a, তাহলে এখানকার 3b মাইনাস 4a, এখানকার 3b মাইনাস 4a কেটে গেল। তারপরে দেখো এখানকার 3b প্লাস 4a আর এখানকার 3b প্লাস 4a কাটলো। আর কি b প্লাস 5 b প্লাস 5 কাটলো, b মাইনাস 5 b মাইনাস 5 কাটলো। আর কি কাটবে স্যার, b আর b কেটে গেল, কি পড়ে থাকলো শুধুমাত্র a পড়ে থাকলো। তাহলে আমাদের সমাধান কত, আনসার পেলাম আমরা a। তাহলে 7 নম্বর অঙ্কের আনসার কত পেলাম আমরা a। তো দেখো এবার 3 নম্বর দাগের 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর দাগের 8 নম্বর অঙ্কটা বলছে b plus c by a minus b into a minus c plus c plus a by b minus a into b minus c plus a plus b into a plus b by c minus a into c minus b। তো দেখো আমরা 8 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করব, তার আগে আমাদের দুটো ছোট কাজ আছে। দুটো ছোট কাজের মধ্যে কি প্রথমে যেটা আছে সেটাকে রেখে দাও, b plus c a minus b into a minus c। তারপরে নেক্সট কাজ হচ্ছে দেখো c plus a, এটাকে রাখলাম, c plus a ছিল এটাকে রাখলাম। নিচে দেখো এটা আছে b minus a, তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা a minus b হয়ে যাবে। কারণ দেখো মাইনাসে প্লাসে এর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে b এর আগে প্লাস ছিল প্লাস। তাহলে এদিকে যেটা ছিল সেটা রাখো b minus c, সেম ভাবে প্লাস এখানে a প্লাস b ছিল, a প্লাস b রাখো। সেম ভাবে এখান থেকে কি করতে পারি দেখো, এখান থেকে আমরা এটাকে যদি মাইনাস কমন নিই একটা, এখানে আমি এক লাইনে বুঝিয়ে দিচ্ছি দেখো, এখানে c মাইনাস a, তাহলে এখানে যদি আমরা a মাইনাস c করি তাহলে এখানে একটা মাইনাস পেলাম, আর একটা যদি এখানে b মাইনাস c করি তাহলে এখানে একটা মাইনাস পেলাম। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এটা প্লাসই থাকবে, এখানে কোনো চিহ্নের চেঞ্জ হবে না। আর এখানে কি, এখানে যদি একটাই মাইনাস তাই এখানে একটা চিহ্নের চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা তখন আর এখানে বসবে না, এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে এখানে কি বসে যাবে তখন মাইনাস। আর এখানে যদি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে এখানে কোনো চিহ্নের চেঞ্জ হবে না। আশা করছি এটুকুটা বুঝতে পেরেছো। তো দেখো এবার পরে কি করতে পারি, পরে আমরা এখানে লসাগুটা করব। আগে আমরা যেভাবে 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো করেছি সেইভাবে আমরা লসাগুটা করব। তো লসাগুটা আমরা কিভাবে দেখো, a মাইনাস b এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা a মাইনাস b পাবো, a মাইনাস b। তারপরে দেখো a মাইনাস c এখানে আছে এখানেও a মাইনাস c আছে, তাহলে আমরা একটা a মাইনাস c পাবো। আর কি স্যার, b মাইনাস c দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে আমরা b মাইনাস c পাবো। তো আমরা লসাগু কত পেলাম, a minus b into a minus c into b minus c। তাহলে নেক্সট কাজ কি হবে আমাদের, নেক্সট কাজ হচ্ছে যে নিচের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যা ভাগ করতে হবে। তো দেখো এখানে কি বলছে, এখানে আছে b a minus b into a minus c, তাহলে a minus b আর a minus c যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে, b minus c। তাহলে এখানে আমরা কি পাবো, b minus c, মাইনাস ছিল মাইনাস রাখলাম। তারপরে দেখো এখানে a minus b into b minus c, a minus b আর b minus c যদি কেটে যায় তাহলে কি থাকবে, a minus c, তাহলে এখানে a minus c। তারপরে দেখো প্লাস ছিল প্লাস রাখলাম, এখানে দেখো a minus c into b minus c, তাহলে a minus c আর b minus c যদি কেটে যায় তাহলে কি থাকবে, a minus b, তাহলে এখানে থাকবে a minus b। তো এবার দেখো কি করতে পারি, নিচে যেটা ছিল সেটা রাখো, a minus b into a minus c into b minus c, উপরে এটা গুণ করো b minus c, প্লাসে মাইনাসে মাইনাস a, মাইনাসে মাইনাসে প্লাস c, প্লাসে প্লাসে প্লাস a, প্লাসে মাইনাসে মাইনাস b। দেখো এখানে প্লাস b মাইনাস b কেটে গেল, তারপরে কি মাইনাস c প্লাস c কাটলো, মাইনাসে প্লাসে
কাটলো। তাহলে উপরে কি পড়ে থাকলো? উপরে 0 আর নিচে যেটা ছিল সেটা রেখে দাও, a মাইনাস বি, a মাইনাস সি, আর এটা কি b মাইনাস সি। তো দেখো কোনো ভগ্নাংশের উপরে যদি 0 হয় তাহলে সেই ভগ্নাংশের পুরোটার মান কি হয়ে যায়? 0। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটার অ্যান্সার কত পেলাম? 0। তাহলে এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। তো দেখো এবার 3 নম্বর দাগের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো এখানে বলছে b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c প্লাস a বাই a c প্লাস a মাইনাস b বাই b মাইনাস c ইন্টু b মাইনাস a, তারপরে প্লাস a প্লাস b মাইনাস c বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। দেখো এই অঙ্কটার সঙ্গে আগের অঙ্কটা মানে 8 নম্বর অঙ্কটার অনেকটা মিল আছে। কি মিল স্যার? দেখো নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো সব প্রায় একই। তাহলে এখানে আমরা সেম ভাবে 8 নম্বর অঙ্কটা যেভাবে বুঝালাম মাইনাস কমন নিতে হবে, সেম ভাবে আমরা অঙ্কটা করব। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি? প্রথমত উপরে যেটা ছিল সেটা রাখো, b প্লাস c মাইনাস a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস, দেখো এখানে b মাইনাস c এটা সোজা হয়ে যাচ্ছে, তাহলে এখানে b মাইনাস c রেখে দাও। আর কি এখানে দেখো b মাইনাস a, তাহলে এখানে যদি আমরা a মাইনাস b করি তাহলে এখানে একটা মাইনাস কমন পাবো কি পাবো না? পাবো। সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে কি হবে? প্লাসে মাইনাসে, তাহলে এখানে কি চেঞ্জ হয়ে বসবে? প্লাসে মাইনাস এখানে বসবে আমাদের মাইনাস। বুঝা গেল? তারপর দেখো এখানে প্লাস ছিল প্লাস রাখলাম বাই, দেখো এখানে c মাইনাস a আছে, তাহলে এখানে a মাইনাস c যদি করি তাহলে এখানে একটা মাইনাস কমন পাবো। আরেকটা কি c মাইনাস b আছে, তাহলে এখানে যদি b মাইনাস c করি তাহলে এখানে একটা মাইনাস কমন পাবো। তাহলে a মাইনাস আর a মাইনাস যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো? a মাইনাস আর a মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস, সেই প্লাসের সঙ্গে যদি a প্লাস এর আবার গুণ করে দিই তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে চিহ্নের কোনো চেঞ্জ হবে না। আর উপরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো লিখে দাও, c প্লাস a মাইনাস b, আর এখানে a প্লাস b মাইনাস c। আশা করছি আগের অঙ্কটার মতো এই অঙ্কটা এই জায়গাটা বুঝতে পেরেছো। সেটা দেখো পরের লাইন আমরা কি করতে পারি, পরের লাইন আমরা কি করবো বলতো? পরের লাইন আমরা আগের অঙ্কটার মতোই সেম ভাবে লসাগুটা করব। তাহলে দেখো লসাগু আমরা এখান থেকে কি পাই? a মাইনাস b এখানেও আছে এখানেও আছে, তাহলে a মাইনাস b, a মাইনাস c এখানেও আছে এখানেও আছে, তাহলে a মাইনাস c, আর এটা কি b মাইনাস c, b মাইনাস c। এবার দেখো সেম ভাবে এই জায়গাটা a মাইনাস b a মাইনাস c, যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটা এটা কেটে গেল, b মাইনাস c পড়ে থাকলো। সেই b মাইনাস c এর সঙ্গে কার গুণ হবে? উপরে যে সংখ্যাটা আছে b প্লাস c মাইনাস a তার গুণ হবে। তাহলে এখানে কি হবে দেখো, b প্লাস c মাইনাস a ইন্টু b মাইনাস c, মাইনাস ছিল মাইনাস রাখলাম। তারপরে দেখো এখানে c প্লাস a এটা আছে আর নিচে কি আছে? b মাইনাস c ইন্টু a মাইনাস b, তাহলে b মাইনাস c আর a মাইনাস b যদি যায় কেটে যায় তাহলে কি থাকবে? এখানে a মাইনাস c পড়ে থাকবে। তাহলে a মাইনাস c এর সঙ্গে কার গুণ হবে? উপরে যে সংখ্যাটা আছে c প্লাস a মাইনাস b, তার সঙ্গে কার গুণ? c মাইনাস a মাইনাস c, প্লাস ছিল প্লাস রাখলাম। তারপর দেখো a মাইনাস c আর b মাইনাস c, তাহলে a মাইনাস c আর b মাইনাস c কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? a মাইনাস b, তাহলে a মাইনাস b এর সঙ্গে কার গুণ হবে? উপরের সংখ্যাটা a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস b। তাহলে তারপরে লাইন আমরা করবো গুণ, তাহলে সমান নিচে যা ছিল তাই রাখো, a মাইনাস b a মাইনাস c আর b মাইনাস c। এই দেখো উপরে গুণটা আমরা কিভাবে করবো, দেখো এখানে দুটো রাশির মধ্যে গুণ হচ্ছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে গুণ হচ্ছে, তাহলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করব, তাহলে b আর b গুণ করলে কত? b স্কয়ার। তারপরে b এর সঙ্গে c যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস bc, তারপরে c এর সঙ্গে প্লাস bc, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার, এর সঙ্গে b তাহলে মাইনাস ab, আর কি পাচ্ছি? মাইনাস ab, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এ সি। তাহলে আমাদের প্রথম গুণের কাজটা শেষ হলো। তারপরে দেখো মাইনাস ছিল মাইনাস দিলাম, তারপরে এবার আমরা দ্বিতীয় গুণের কাজটা করব, এটার সঙ্গে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব। তাহলে দেখো সি এর সঙ্গে যদি আমরা এ গুণ করি তাহলে কি পাবো? এসি। সি এর সঙ্গে যদি আমরা সি কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর কি পাচ্ছি? তারপর এর সঙ্গে এর গুণ হবে প্লাসে প্লাসে প্লাস প্লাস এ স্কোয়ার, তারপরে এর সঙ্গে সি প্লাসে মাইনাসে মাইনাস এ সি, আর কি পাচ্ছি? আর এখানে পাওয়া যাচ্ছে তোমার দেখো বি এর সঙ্গে এ গুণ, তাহলে মাইনাস এ বি, বি এর সঙ্গে সি গুণ মাইনাস মাইনাসে প্লাস বিসি।
তাহলে দেখো 2 নম্বর গুণের কাজও শেষ হলো। তারপর 3 নম্বর গুণের কাজ, প্লাস ছিল প্লাস দিলাম, তারপর দেখো এর সঙ্গে এর গুণ, তাহলে এ গুণ করলে কত হবে a স্কয়ার, এর সঙ্গে বি এর গুণ মাইনাস ab, তারপরে বি এর সঙ্গে এর গুণ প্লাস ab, তারপরে বি এর সঙ্গে বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার, আর কি সি এর সঙ্গে এর গুণ মাইনাস এসি, আর সি এর সঙ্গে বি এর গুণ মাইনাসে মাইনাসে প্লাস বিসি। এবার আমরা দেখবো কোনটা কোনটা কাটছে। তার আগে এক সেকেন্ড, এখানে তোমার ছিল বিসি, তাহলে এখানে তোমার একটা ব্র্যাকেট হবে। তাহলে নেক্সট লাইন আমরা লিখবো কি কি কাটছে এটা দেখবো। তার আগে এই যে মাইনাস মাইনাস দিয়ে প্রত্যেকটা এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সমান, তাহলে দেখো এখানে কি ছিল, বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস এবি, মাইনাসে প্লাসে মাইনাস বিসি। তারপর যেটা ছিল সেটা রাখো, প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। নিচে যেটা ছিল সেটা রেখে দাও, a মাইনাস বি, a মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে দেখো এখানে কি কি কাটছে, দেখো বি স্কোয়ার এখানে আছে, আর বি স্কোয়ার কোথায় আছে, এখানে প্লাস বি স্কোয়ার আছে, দেখো এখানে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোথায় আছে খুঁজতে হবে, দেখো প্লাস সি স্কোয়ার এখানে আছে কেটে গেল, মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, এসি 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 কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে দেখো প্লাস এ স্কোয়ার কেটে গেল, আর কি যাচ্ছে এসি, এখানকার এসির সঙ্গে দেখো এখানকার মাইনাস এসি কাটছে, আর কি মাইনাস বিসি, দেখো এখানে প্লাস বিসি আছে, আর কি এবি মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, দেখো ওগুলো সবটাই কেটে গেছে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে কি করতে পারবো, উপরে জিরো আর নিচে যেটা ছিল সেটা রাখো, এ মাইনাস বি, এ মাইনাস সি, আর কি বি মাইনাস সি। আগের অঙ্কটাই বললাম, কোন ভগ্নাংশে যদি লব জিরো হয় তাহলে ভগ্নাংশটার মান কত, জিরো। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটার আনসার কি পেলাম, জিরো আনসার। 3 নম্বর দাগের 10 নম্বর অঙ্কটা কি বলছে, a স্কয়ার বাই x মাইনাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c বাই a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস x মাইনাস প্লাস c বাই x মাইনাস c। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, দেখো এই অঙ্কটা করার একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, তো কিভাবে আমরা সেটা কাজে লাগাতে পারি। দেখো এখানে a স্কয়ার আছে, এটার সঙ্গে আমরা গুণ যোগ করব এটাকে, যে এখানে b স্কয়ার আছে এটার সাথে এটাকে যোগ করব, আর c এর সঙ্গে c কে যোগ করব। তাহলে পরের লাইনে আমরা দেখো করব, এখানে দেখো কি ছিল, সমান, তাহলে এখানে লিখব সমান a স্কয়ার বাই x মাইনাস a প্লাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c প্লাস c। দেখো আমরা কি করলাম, এটাকে এর পাশে নিয়ে আসলাম, b কে b এর পাশে নিয়ে আসলাম, আর c কে c স্কয়ার এর পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে যেটা ছিল সেটা লিখে রাখো, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। তো দেখো এবার আমরা এখানে এই যোগটা করব, কিভাবে আমরা ভগ্নাংশ যোগ করতে হয় আগের ভিডিওতে দেখেছি। তাহলে এবার দেখো সমান, তাহলে এখানে নিচে কত পেলাম, x মাইনাস a লসাগু পেলাম, এই দুটো করছি এই দুটো, তাহলে এখানে x মাইনাস a লসাগু পেলাম, তাহলে x মাইনাস এর সঙ্গে x মাইনাস a ভাগ করলে কত, x মাইনাস a 1 হয়ে গেল, 1 এর সাথে a করব, তাহলে a স্কয়ার প্লাস, দেখো এখানে আরেকটা কি পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো x মাইনাস a, 1 এর নিচে কিছু নাই মানে কি কত আছে, 1 আছে, তাহলে ভাগ করলে কত হবে, x মাইনাস a, তার সঙ্গে a গুণ হয়ে বসবে, তাহলে a ইনটু x মাইনাস a। সেম ভাবে এটাকেও লসাগু করতে হবে, তাহলে x মাইনাস b লসাগু হলো, x মাইনাস b লসাগু হলো, তাহলে x মাইনাস b যখন লসাগুটা পেলাম তখন x মাইনাস b এর সঙ্গে এটাকে ভাগ করতে হবে, এখানে কি করে দেখলো, b স্কয়ার প্লাস b ইনটু x মাইনাস b। সেম ভাবে
এটাকেও করতে হবে, তাহলে x মাইনাস সি ইন্টু সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি বাই নিচে যেটা ছিল সেটাকে রাখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে দেখো এবার আমরা পরের লাইনে কি করতে পারি, এটার সঙ্গে গুণ করতে হবে, এটার সঙ্গে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ। তাহলে নেক্সট লাইন আমরা লিখবো a স্কোয়ার প্লাস এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বাই নিচে যেটা ছিল এক্স মাইনাস এ রাখো প্লাস, তাহলে এখানেও পাবো বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সেম ভাবে এটাও পাবো সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। নিচে যেটা ছিল সেটাকে রেখে দাও, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস বি মাইনাস সি কেটে গেল। তাহলে দেখো এখানে এক সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, উপরে থাকছে তোমার এক্স বাই এক্স মাইনাস এ প্লাস bx বাই এক্স মাইনাস প্লাস cx বাই এক্স মাইনাস সি বাই নিচে যেটা ছিল সেটা রাখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো ওপরে যে সংখ্যাটা আছে সেখান থেকে সব জায়গা থেকে কি কমন যাচ্ছে, এক্স দেখো কমন যাচ্ছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এক্সটা কমন নিতে পারি। তাহলে সমান এক্স যদি আমরা কমন নিয়ে নিই, সরি এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, উপরে দেখো a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস, কারণ এখান থেকে এক্স কমন নিয়েছি তাই বি বাই এক্স প্লাস এক্স মাইনাস বি পড়ে থাকলো, এখানে যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে, সি বাই এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি। নিচে যেটা ছিল সেটা রাখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তারপর দেখো আমরা কি করতে পারি, এক সেকেন্ড, দেখো ওপরে যে এই সংখ্যাটা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, দেখো এটা আর এটা একই, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, তাহলে যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকবে শুধুমাত্র এক্স। তাহলে 10 নম্বর অঙ্কটার উত্তর আমরা কত পেলাম, এক্স, তাহলে এটা আমরা অ্যান্সার লিখতে পারি। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা করব 3 নম্বর দাগের 11, 12 এবং 13। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।